নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেওয়ানবাগ দরবার শরীফে আমাদের সাপ্তাহিক জলসা হয়। আপনারা জানেন কিনা আমার জানা নেই, প্রতি সপ্তাহে দেওয়ানবাগ বাবে জান্নাতে সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। এখানে আমার ছেলেদের কেউ যায়। আজকে ডিউটি বসে ছোট হুজুরের, তার জীবনের বোধহয় প্রথম নিজে একটা মাহফিল একা পরিচালনা করে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা চাচ্ছি রাহমাতুল লিল আলামিনের আদর্শ, রাহমাতুল লিল আলামিনের সাথে যোগাযোগ করা এবং রাহমাতুল লিল আলামিনের বাণী নিজের মাঝে ধারণ করে তার জ্যোতি দ্বারা নিজেকে আলোকিত করার। আসলে নবীগণ রাসূলগণ পৃথিবীতে প্রেরিত হয়েছেই বান্দার সাথে আল্লাহর সাথে যোগাযোগ করে দেওয়ার জন্যে। মানুষকে রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে, কিন্তু দলিল দ্বারা এসে মানুষ আল্লাহকে বেমালুম বলে ফেলেছে। ফলে আল্লাহর জ্যোতি দ্বারা, আল্লাহর নূরের আলো দিয়া মানুষকে আলোকিত করার জন্যে যুগে যুগে অসংখ্য নবী রাসূল মহামানব আল্লাহ প্রেরণ করেছেন। মেসালটা এরকম, মনে করেন আমার হাতে একটা জ্বালানো বাতি আছে। বাতি তো একটা, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, অসংখ্য মানুষ সবার হাতে নিবানো বাতিটা আছে। একটা মোমবাতি নিবানো সবার হাতে আছে। যত লোক আমার জ্বালানো বাতির সলিতার সাথে নিবানো বাতির সলিতা মিশাবে, তাদের নিবানো কি জ্বলবে না জ্বলবে না? তারা আলোকিত হবে না হবে না? আল্লাহর নূরের জ্যোতিকে হৃদয়ে ধারণ করে নবুয়তের যুগে যারা এসেছিলেন তাদেরকে নবী বলেছে। তাদের হৃদয়টা ছিল জ্বালানো বাতি, এবং তাদের সংস্পর্শে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মের লোক হোক, সংস্পর্শে গিয়ে হৃদয় দিয়ে তাদেরকে ভালোবেসে তাদের হৃদয়ের সাথে নিজের হৃদয়কে মিশিয়ে তারা নিজের আলোকিত হয়েছে। ফলে দেখা যায় এক বাতি থেকে অসংখ্য বাতি জ্বলে সারা বিশ্বে ইসলাম বিস্তার লাভ করছে। সম্মানিত আশিকে রাসূলেরা, ধর্ম কঠিন বিষয় ছিল না, কিন্তু ধর্ম না জানার কারণে আমরা উহাকে জটিল এবং কঠিন করে ফেলেছি। আল্লাহ যদি হয় নূরময় সত্তা, আর উহা যদি আল্লাহর প্রীত নবী রাসূল মহামানবদের সেনাই থাকে, তো আল্লাহকে পেতে হলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? যে হৃদয়ে নূরময় সত্তা জাগ্রত, সেখানে যেতে হবে। ওই জাগ্রত হৃদয়ের কাছে গিয়ে আত্মসমর্পণ করে ধ্যান করলে, মুরাকাবা করলে নিজের হৃদয়ে সে আলোটা জ্বলবে। যিনি নিজের হৃদয়ে আলোটা জ্বালাইতে পেরেছে তাকে মুমিন বলে, এবং তার সঙ্গে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। কুরআনে আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক। ওই ব্যক্তির গার্জিয়ান আল্লাহ হয়ে যান। এখানে কঠিন কোনো ব্যাপার নাই, একেবারে সহজ। কিন্তু আপনি যখন বইপত্র পড়ে বইয়ের সাথে বই মিশে আলো জ্বালাতে যাবেন, আর কি সম্ভব? কালির অক্ষর দিয়া আলো লেখা থাকলে রাশি রাশি বই একটার উপর আরেকটা মিশান আলো জ্বালাতে, আর কি সম্ভব হবে? কিন্তু আমরা চেষ্টা করেছি কিতাবের দ্বারা অন্তরে আলো জ্বালিয়ে, ফলে মূল আলো থেকে আমরা দূরে সরে পড়েছি। দেখেন, আরবের শ্রেষ্ঠ জ্ঞানী আবু জাহেল, সে চেষ্টা করছিল, তার নাম ছিল আবুল হাকাম। আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল নয়, আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, পণ্ডিতদের পিতা। ওই জমানার শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি তিনি ছিলেন।
কিন্তু সে ওই বাতির সাথে বাতি মিশাইয়া নূরের সংস্পর্শে গিয়ে নিজের ভিতরে নূর জ্বালানো পছন্দ করতেন না। সে আমি কিতাব পড়ে পণ্ডিত হয়েছি, তা আমি তো শ্রেষ্ঠ জ্ঞানী, নিজেকে শ্রেষ্ঠ মনে করে রাসূলের কাছে যাওয়া প্রয়োজন মনে করে নাই। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবু জাহেল, তুমি মরুক্ষের পিতা। এখন সারা বিশ্বের মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেলের নাম কি বলবে? আবু জাহেলই বলবে। কেউ বলবে না উনি তো আবুল হাকাম ছিল, আবুল হাকাম বেমালুম ভুলে গেছে। এখন আবু জাহেল হিসেবে তাকে জগৎবাসী চেনে। পরিষ্কার না পরিষ্কার না? কারণ হচ্ছে উনি আল্লাহর জ্যোতিতে যিনি আলোকিত, তার সংস্পর্শে গিয়ে নিজের হৃদয়ে আলো জ্বালানো প্রয়োজন মনে করে নাই। কিন্তু ওই জমানায় একজন কৃতদাস, উমাইয়ার গোলাম, একজন কৃতদাস, দেখছেন কিনা আপনারা আমি জানি না, একদম কালো পুস্ত্রী চেহারা, কি যেন বলে হাফসি কৃতদাস, কালো পুচ্ছি চেহারা, মানে দিনের মধ্যে মনে হবে যে অন্ধকার। সে রাসূলকে ভালোবেসে রাসূলের হৃদয়ের সাথে নিজের হৃদয়কে কল্পনা করে মিশে নিজের হৃদয়ে ওর নূর জ্বালিয়ে বিশ্বজুড়ে পরিচিত হলেন আশিকে রাসূল। তিনি কে বলেন তো? একটা কৃতদাস হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেলকে কেউ হযরত আবু জাহেল বলে না, বলে? কিন্তু কৃতদাস গোলাম কেউ বলেন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা। শ্রদ্ধার সাথে সম্মানের সাথে কৃতদাসের নাম উচ্চারিত হচ্ছে। কেন? ওই নূরে মুহাম্মাদি বলতে পারেন, ওই যে নূরে চাঁদ, সে হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার হয়ে বিল্লালের হৃদয়কে আলোকিত করেছে। ওই আলো লাভ করার কারণে তিনি হয়েছে সারা জগতের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র। আর কৃতদাস ছিলেন না, তিনি ছিলেন আশিকে রাসূল। পরিষ্কার না পরিষ্কার না? দেখেন, আবু জাহেল বাতি জ্বালাইতে না পারার কারণে জ্ঞানীদের পিতা হয়ে তিনি হয়েছেন মূর্খ, মূর্খদের পিতা। আর যিনি মূর্খ, কিছুই জানতেন না, কৃতদাস ছিলেন, তিনি হৃদয়ে ওই প্রজ্বলিত নূর শিখা জ্বালাইতে সক্ষম হওয়ার কারণে তিনি হয়েছেন আশিকে রাসূল হযরত বিল্লাল। আমরা যদি রাসূলের রেখে যাওয়া আদর্শ ওইভাবে চিন্তা করি এবং নিজের হৃদয়ের অন্ধকার দূর করার জন্য হৃদয়ে নূর তাজাল্লা বা প্রজ্বলিত প্রদীপ থেকে প্রদীপ জ্বালাইতে পারি, আমরাই কিন্তু মুমিনে পরিণত হব। সম্মানিত আশিকে রাসূলেরা অতীতের আউলিয়া কিরামদের থেকে নবুয়তের যুগ সমাপ্তির পরে ওলি আল্লাহদের মাঝে সেই আলোটা বিচ্যুতি হচ্ছে। আল্লাহর অলি বন্ধুদের মাধ্যমে তাদের সিনাই নূরের আলো দ্বারা জগৎ আলোকিত হচ্ছে। তাদের সংস্পর্শে গিয়ে যারা নিজেকে ধন্য করতে পেরেছে এবং ধ্যান খেয়াল করতে পেরেছে, মোরাকাবা মুশাহাদা করতে পেরেছে, নিজের হৃদয়ের অন্ধকার দূর করতে পেরেছে, তারা আলোকিত হয়েছে। আর যারা নিজেরা সাধনা করতে পারে নাই, নিজের ভিতরে আলো জ্বালাইতে পারে নাই, তারা কিন্তু যা ছিল তাই আছে। পরিষ্কার না পরিষ্কার না? এই পথে শয়তান প্রচুর বাধা সৃষ্টি করে। এই সিরাতুল মুস্তাকিমের পথে শয়তান মানুষকে প্রচুর বাধার সৃষ্টি করে। আপনি শয়তানের পথে চলেন, আপনার কোনো শত্রু নেই। কারণ আর বাধা দিবে কে? শয়তান তো আপনার বন্ধু আছে। কিন্তু আপনি শুধু কেবল সিরাজাম মনিরার দিকে দাবিত হন, চতুর্দিকে পিছনে লাগছে শয়তান, এই দোষ ওই দোষ, এক মানে এই অসুবিধা, এই সমালোচনা, এই বদনাম চতুর্দিকে শুরু হয়েছে। মনে হবে যেমন আপনার বন্ধু একজনও নাই, সবাই শত্রু। এই শত্রুটার পিছনে কিন্তু আল্লাহর যথেষ্ট মানে ইচ্ছা আছে। কারণ ওই নিয়ামত আপনি লাভ করতে পারলে, সিরাতুল মুস্তাকিমা লাভ করতে পারলে, সমগ্র সৃষ্টি আপনার কথা শুনবে। এত বড় মর্যাদা, এত বড় পোস্ট আপনাকে দিবেন, আল্লাহ কি পরীক্ষা ছাড়াই? এই পথে গেলে প্রচুর পরীক্ষা হয়। আমরা যখন আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুর হুজুরের দরবার শরীফে গিয়েছি, দেখেছি আমার সমপাঠী বন্ধুরা, আশেক ভাইরা যথেষ্ট হালাত, যথেষ্ট সুন্দর অবস্থায় মানে অধিষ্ঠিত হয়েছিলেন। এবং তাদের হালাত এত সুন্দর ছিল
উড়ন্ত পাখি ডাক দিয়ে জমিনে নামাইতে পারছেন। আলাদা বড় সুন্দর ছিল, বিমান উড়ে যাচ্ছে, কালবে খেয়াল করে বিমান থামায় ফেলেছে। হালাতে তো সুন্দর ছিল যে চলন্ত লঞ্চ, দুই পাও কেড়ে দিয়া, ওই যে এক পায়ের উপর আরেক পাও রেখে গেলে চলো লঞ্চ, তুমি চলো তো, আর লঞ্চেরই দিন থেমে গেছে। এরকম অসংখ্য ঘটনা। আবার সমপাঠী ভাইরা যারা ছিলেন সাধনার জগতে, অলৌকিক ঘটনা ঘটেছে। কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে দেখা গেছে ইমাম হুজুর পর্দা করার পরে অধিকাংশ সব নষ্ট করে ফেলেছে। পরীক্ষায় গিয়া সেরা এবারের পরীক্ষায় গিয়া আর ধরে রাখতে পারে নাই। এই পদস্খলন কিন্তু তরিকতে আছে, মনে রাখবেন। আমাদের এখানে অনেকের সুন্দর হালাত আছে, অনেকের ভালো হালাত আছে। মোরা গাঁয়ে বসলে আল্লাহকে দেখেন, রাসূলকে দেখেন, মোরা গাঁয়ে বসে একটা বললে হয়ে যায়। অনেক অলৌকিক ঘটনা ঘটছে। কিন্তু মনে রাখবেন পরীক্ষা কিন্তু আছে। যেহেতু আপনাদেরকে আমি বিদ্যাটা শিক্ষা দিচ্ছি, সেহেতু আমারই উচিত আপনাদেরকে সতর্ক করে দেওয়া। কি বলেন? সতর্ক না করলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি। যে জিনিসের মূল্য বেশি সেই জিনিস পাওয়াও কঠিন, এবং এটা ধরে রাখাও কঠিন। পরিষ্কার না, পরিষ্কার না। তো যাদের মাঝে এই হাল হয়েছে, সতর্ক থাকবেন কোনো অবস্থাতে যেন এই হালটা নষ্ট না হয়। সম্মানিত আশিক রাসূলেরা, ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহের মুর্শিদ ছিলেন খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ। ওনার মুরিদদের মধ্যে কিছু কিছু লোককে উনি কলব থেকে এবার নির্দেশ দিয়েছিলেন। অবশ্য এটাকে খেলাফতি বলে না, খেলাফতি বলে পরিপূর্ণতা লাভ করার পরে যদি কলব দেখায়, আর এমনি ছাত্র দিয়া ছাত্র পড়াই। অনেক সময় ক্লাসে বেশি ছাত্র হইলে যে ছেলেটা 5-এ পড়ে সে তো 1-এর ছাত্র পড়াইতে পারি, শিক্ষকের ছাত্র দিয়ে কিন্তু ছাত্র পড়ায়। খেলাফতি বলে পূর্ণতা লাভ করার পরে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারলে যখন সে সবক দেয়। পরিষ্কার না, পরিষ্কার না। তো ছাত্র দেওয়া ছাত্র পড়াইতে দিলেন। মঈন খান নামে আমাদের এক জাকির ভাই, শাহ এনায়েতপুরের এক খলিফা মুরিদ, সে দেশে গিয়া তরিকা দিতেছিল, বাড়ি ময়মনসিংহ। তরিকা দিতেছিলেন বলে প্রচুর লোক তরিকায় আসছে, এবং দরবারও মোটামুটি বেশ ভালো জমাইছিল। বিরাট দরবার এসে এক পুরুষে, ওনারা উরুস করতেন, এক পুরুষে মঈনুদ্দিন সাহেব আর হুজুর কেবলার দরবারে যান নাই। তার ভিতরে একটু গরম ভাব চলে আসছে, মানে একটু আমৃত্যু চলে আসছে। আসার পরে অন্যান্য ভক্তরা অনুসারীরা হজরতের দরবারে হাজির হলেন। তো শাহ এনায়েতপুরী হুজুর তার মুরিদদেরকে জিজ্ঞাসা করলেন, অন্যদেরকে, তো মঈনের খবর কি, সে আসে নাই? তো অনুসারীরা বললেন, জি না হুজুর, উনি আসেন নাই। কেন, কি হয়েছে? বললো, তাকে আমরা আসতে বললাম, সে বলল কলা গাছের ছুরি কাটটা নিয়ে গেলে আর কি কিছু থাকে? এনায়েতপুরের কামালের তবে নিয়ে আসছে, আর কি কিছু আছে? তো উনি হাসলেন। কি কতটা আদম বা বেয়াদবি বলেন তো? তো এনায়েতপুরে হুজুর অসন্তুষ্ট হলেন না, শুধু হাসলেন। পুরুষের 1 সপ্তাহ পরে তার বাড়িতে আগুন লাগছে। মাল সামান নিয়ে চকে বারো ধরে ধরে রাখতেছে, ওইখানে গিয়ে আগুন লেগে যায়। মানে যা যেখানে আছে পুরা সব ছাপ করে ফেলাইছে। ওই কলার ছুরি নিয়ে আসছে। তো এদিকে তার এই গলার মধ্যে গ্যাগ না মানুষের, এরকম গ্যাগ বাড়তে বাড়তে কলার ছুরির মতো নাভি পর্যন্ত লম্বা হয়ে গেছে। মানে গলার ছুরি একটা গলায় ঝুলাই দিল। তখন তার হুঁশ হয়েছে, হাই হাই আমি কি করছি, আমি তো বেয়াদবির কারণে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন গ্যাগটা বেশ বড়, মানে নাভির নিচে তলপেট পর্যন্ত জিল্লা পড়ছে, কলার ছুরির সমানই। চলাফেরা করতে এত বড় একটা ওজন চুল্লা রাখা কঠিন না সহজ বলে? আর সামাজিকভাবে একজন হুজুর মানুষ এই অবস্থা। তো এটা কাজ হয়েছে গলার ছুরিটা। যখন কোথাও শুইতে হইতো রাত্রে বা দিনে, এটা বালিশের মতো মাথার নিচে রেখে শুইতে পারতেন। পরে তার মধ্যে অনুতাপ, অনুশোচনা শুরু হলো, বুঝতে পারছে নিজের ভুল। তখন তিনি রওনা দিয়ে এনায়েতপুর দরবারে গিয়ে ক্ষমা চাইলেন। হুজুর কেবলা দয়া করে, আগেই তো ক্ষমা করে দিচ্ছেন, আয় তো যাই দিতে পারতেন না, ক্ষমা করে দিলেন।
কিন্তু মৃত্যু পর্যন্ত কলার ছুরি গলায় ঝুলছি। পরিষ্কার না? পরিষ্কার না? তরিকত জগৎটা সাংঘাতিক। যে যত উপরে যাবে তার তত বেশি কঠিন শাস্তিটা হবে। কি বলছি, আমার কথা বুঝছেন? এইভাবে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহের দরবার আমরা দেখেছি অনেক জজবাদারি, অনেক শিকল দেওয়া বাইরে রাখতে হয়েছে, কোথায় কোথায় কেরামতি দেখাইত, অনেক অলৌকিক ঘটনা ঘটে ফেলেছে। কিন্তু নিজের বলের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, ওই সম্পদটা ধরে রাখতে পারে নাই। তো সাধনার পথে আপনাদেরও কিন্তু ইমানের পরীক্ষা হবে। অতীত এরকম ইমানের পরীক্ষা হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতে হবে। সুতরাং ইমানের পরীক্ষায় সবসময় নিজেকে অসহায় মনে করতে হবে। খেয়াল রাখতে হবে আপনার দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, খেয়াল রাখতে হবে আল্লাহ এর যোগ্যতা তো আমি নাই, আমার নাই, এই যে তোমার দেওয়া। যিনি দেন তিনি নিতে কিন্তু সময় লাগে না, কিন্তু মুর্শিদ চান না এই নিয়ামতটাকে নষ্ট করে দিতে, কিন্তু নিজের কর্মদোষে এই নিয়ামতটা হারিয়ে ফেলে। যেমন বলছে কলার ছুরি, এই যে কলার ছুরি একটা বেরিয়ে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের চাকরদের মধ্যে অনেকেই অনেক কথা বললে বৈঠা যায়। যেমন বললেন বৃষ্টি যাবে গা, চলে গেছে। যেমন বললেন অসুবিধা না, এটা হবে, হয়ে পড়ছে, রোগ ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেছে। কিন্তু আপনার সতর্ক থাকতে হবে যে আপনি যেন মনের জোরে একটা বইলা ফেলেন না। সতর্ক থাকেন, আজিজি রাখেন, আল্লাহ ঘটেতেছে করতে দেন। আমার মনে আছে সাধনার জীবনের প্রথম দিক থেকে আমি তখন আরবিদের হুজুর ছিলাম, তো মসজিদে যখন হুকুম দিয়েছেন তখন আমি যা বলতাম তাই হয়ে যেত। তখন একদম সহজ। তো তারপরে তো হুজুর মানুষের উপকার করা পছন্দ করতাম। একজনে পানি পরে দিলে উপকার হয়, এই উপকার কিন্তু ভালো জিনিস। একটা রুগীরে দেখতে গেলে সওয়াব হয়, ফু দিয়া ভালো করে দিলে সওয়াব হয়। এই সওয়াবের ভরসায় আমার কাছে যত লোক আসছে, আমি নফসানিয়াদের জন্য না, সওয়াবের আশায় সব ভালো করতাম। একদিন এসে ঢুকতো, আর একদিন তো ভালো হয়ে চলে যেত, কোনো মান্নত টান্নত নাই, এমনি 100 সব ভালো করতাম। ধরে যদবপুর বাগরাজ বাড়িতে থাকে, হঠাৎ মুর্শেদ আমাকে তলব করলেন, আমি গিয়ে হাজির হলাম। তো আমি তো অন্য সময় কদমসি করলে জিজ্ঞাসা করতাম, মসজিদে জিজ্ঞাসা করতেন কেমন আছেন। আচ্ছা কদমসি করতেছি, জিজ্ঞাসা করে দেখেন আপনার হাতে যদি জেলখানার চাবি থাকে, আর যদি জেলেরা জেলখানায় থাকে, আপনি কি চাবি দিয়ে সব তালা খুলে দিয়া, জেলখানার দরজা খুলে দিয়া সব আসামি ছেড়ে দেবেন? আমি জি না। কেন ছাড়বেন না? যে আমি তো জানি না কার কতদিন জেল, আমি ছাড়বো কেন? তো বললেন এই যে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে রোগ বিমার বালা মুসিবত আসে, এটা তার একটা শাস্তি। আপনার হাতে চাবি দেওয়া হয়েছে, আপনি সবাইকে ভালো করে ফলাইতেছেন, এটা কি সওয়াবের কাজ করতেছেন? কি বলেন, সওয়াবের কাজ না বিরোধিতা? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গেলাম না? তো আমাকে বললেন আপনি যে এই রোগগুলোর যে বাইর করে দিতেছেন, ভালো করতেছেন, আপনি জানেন কার কি কারণে কোন রোগটা হয়েছে? জি না। তাহলে সব যে ভালো করে বলাইতেছেন, ভবিষ্যতে এরকম করবেন না, সাবধান হয়ে যান। ক্ষমা চাইলাম, যেটা আমার অপরাধ। আসলে কিন্তু বুঝা করে নাই, আমি মনে করছি বেশি লোক ভালো হলে তরিকাতে লোক ঝুঁকবে, বেশি লোক তরিকা দিতে পারবো। তো ক্ষমা চাইলাম যে মাফ চাই, আমি এ প্রধান নাই। সম্মানিত আশিক রাসূলের এই উল্টা আমাদের হয়, কারণ সিরাতুল মুস্তাকিমের তাকে একটা কঠিন নানান সমস্যার সৃষ্টি হয়। তাই সবসময় সতর্ক থাকবেন, কোনো রকম বিভ্রান্তিতে যেন আমাদেরকে লাইন শুদ্ধ করে না বসে। কি বলছি, আমার কথা বুঝছেন? এরকম অতীত সাধকদের মধ্যে ঘটনা ঘটেছে। সানোয়ান হযরত গাউসে পাক বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির জমানার একটা ঘটনা, আপনারা তো অনেকে জানেন। সানোয়ান নামে এক পীর ছিলেন, যিনি একজন ওলি আল্লাহ ছিলেন এবং সম্মানিত ওলি আল্লাহ।
ওনার মুরিদদের মধ্যে অনেকের কাশফ খুলে গেছে, অন্তর চক্ষু খোলা সাধক ছিল। একদিনকার একটা ঘটনা, দুইজন সুফি ওনার কাছে গিয়ে বললেন সানোয়ার রহমাতুল্লাহ আলাইকে যে বড় পীর সাহেবের কদম সমস্ত পীরে অলিদের গাড়ের উপরে, এই কথাটা বড় পীর সাহেব বলছেন। তো শোনার পরে ওনার মন ভেঙে গেছে। ওই উলি আল্লাহ সানোয়ার রহমাতুল্লাহ আলাই উনি খেপে গেছে, আর কোনো কথা বলল না, সব উলি আল্লাহদের গাড়ের উপরে তার কদম, মানে অসন্তুষ্ট হয়ে মন্তব্য করছেন। তো সানোয়ার রহমাতুল্লাহ আলাই ওনার এক মুরিদ ছিলেন ফরিদ উদ্দিন আক্তার। আপনারা কি ফরিদ উদ্দিন আক্তারের নাম শুনছেন? উনি কিন্তু আরেকজন ওলি আল্লাহ, হযরত ফরিদ উদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাই। একদিনকার একটা ঘটনা, এই ঘটনার পরে একদিনকার একটা ঘটনা, উনি দুইজন মুরিদ নিয়ে, ওনার বাড়ি ছিল স্পেনে, দুইজন মুরিদ সহ হজে যাওয়ার জন্য রওনা করলেন। আমি বলছি বেয়াদবি করলে কিভাবে গজবটা চাপে, সতর্ক হওয়ার জন্য। পরিষ্কার না? পরিষ্কার না? হজে যখন যেতে রওনা করলেন, সাথে দুইজন মুরিদ, কতটুক যাওয়ার পরে সানোয়ার রহমাতুল্লাহ দেখে যে এক খ্রিস্টান পাত্রীর একটা যুবতী মেয়ে, খুব সুন্দরী, এক জায়গায় বসে রয়েছে। ওনার আর হজের কথা মনে নেই। দুই ভক্তকে বলল তোমরা হজে যাও, আমি এই মেয়েটার ঠিকানা খুঁজে বাইর করে নিই। ভক্তরা বোঝাইতে চেষ্টা করছেন, হুজুর কি আর বোঝে, এই মেয়ের পিছনে লাগছে, তার ঠিকানা খুঁজে বাইর করেন। এখন আর হজের কথা মনে নাই, অটোমেটিক সে পাগল হয়ে গেছে মেয়েটার জন্যে। মেয়ের কাছে গেছে, তো মেয়ের ঠিকানা পাইছে। যাওয়ার পরে মেয়ে বলছে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তো আমাদের এখানে চাকরি দাও। মেয়ের বাবা তাকে চাকরি দিল। 3 মাইল দূরে তাদের একটা শূকরের খামার আছে। ওই শূকরের খামার থেকে প্রতিদিন সকালে একটা শূকর কাঁধে করে সে নিয়ে আসবে, এখানে বাড়িতে পৌঁছে দিবে, এই শূকরটাকে জবাই করে দিবে আর বোনা করে দিবে, এটা ওই এবারে সবাই বক্ষণ করবে। হুজুরের কিন্তু পাকড়ি টাকড়ি জুব্বা সব আছে। এই অবস্থায় একটা শূকরের বাচ্চার কাঁধে করে 3 মাইল আসা কি সহজ? কি বলেন? এ তো ওলি আল্লাহ ছিল। ওই যে বিয়াদবি করছে ধরে হয়েছে। 1 মাস এইভাবে চাকরি করার পরে তখন শর্ত অনুযায়ী বিয়ের সময় কাছে আসে, তখন মেয়ের বাবা মেয়েকে সাজায় বলল তোমাদের এখন বিবাহ হইতে পারে, আর কোনো বাধা নেই। মেয়ে আবার শর্ত জোড়াই দিল, আমি তোমাকে কাছে গেছে সুন্দরভাবে সাজ্জা গুজ্জা গিয়া বলছে আমি তোমাকে বিবাহ করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? যে তুমি শূকরের মাংস বোনা করে নিজে খাবা এবং শরাব পান করবা। এই কাজটা শেষ হয়ে সারলে আমাদের বিবাহ হবে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনারা কি বুঝতে পারতেছেন? একজন ওলি আল্লাহর পক্ষে এই কাজটা কি শোভা পায়? এদিকে সানোয়ার রহমাতুল্লাহের যে ভক্ত মুরিদ ছিলেন হযরত ফরিদ উদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি, উনি গেলেন পীর সাহেবের খবর কি, আমাদেরকে গজব পাঠায় যে উনি এদিকে মেয়ের পিছনে গেলেন, কি ঘটাইতেছে দেখে আসি। গিয়া দেখে যে উনি শূকরের মাংস বোনা করতেছে আর শরাব রেডি, শূকরের মাংস খাবে আর শরাব পান করে। এটা মনে তার শেষ অবস্থা। ওই যুব্বা পাগড়ি কিন্তু ঠিক আছে। তো উনি গিয়া দেখে অবস্থা, সে কান্না দিলেন, হায় হায় আমার মুর্শিদের এই অবস্থা। তো উনি মোরাকাবায় বসছেন যে আমার মুর্শিদ কি কামালিয়াত নষ্ট হয়ে গেছে। মোরাকাবায় বসে দেখে বড় পীর সাহেবের সাথে বিয়াদবি করার কারণে তার কামালিয়াত নষ্ট হয়ে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এখন কামালিয়াত নষ্ট হয়ে গেলে যা খুশি তাই করতে পারে। তখন সে এইভাবে লিপ্ত হয়ে পড়ছে মেয়ের পিছনে। তো উনি সাথে সাথে মোরাকাবায় বসে, সময় নেই তো, এখন তো শূকরের মাংস খাবে আর শরাব পান করবে। তখন উনি মোরাকাবায় বসে বড় পীর সাহেব ওই ঘটনাটা দেখা যে বড় পীর সাহেবের সাথে বিয়াদবির কারণে এরকম হয়েছে, উনি আবার মোরাকাবায় বসে
হযরত ফরিদ উদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি মোরাকাবাই বসে বড় পীর সাহেবের কাছে মাপ চাইতে শুরু করলেন। কাকুতির বিরোধীরা কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হে গাউসে পাক, আপনি দয়া করে আমার মুর্শিদকে বেয়াদবি মাফ করে দেন এবং তার ইমানটা রক্ষা করেন। তো উনি যখন কান্নাকাটি শুরু করছে, মোরাকাবাই বসে, এখান থেকে কিন্তু শত শত মাইল দূরে ওই মুর্শিদের বাড়ি, বড় পীর সাহেবের ঠিকানা। কারণ স্পেন আর কি জানে বাগদাদ অনেক দূরে না। তো উনি মাগরিবের নামাজের উজু করতেছিলেন, বড় পীর সাহেব তখন মাগরিবের নামাজের উজু করতেছিলেন। আর স্পেনে ওই পীর সাহেবের সাদান রহমাতুল্লাহর এই ঘটনা ঘটাইতেছেন। তো উজু করতে গিয়ে সব ওনার চোখের সামনে টিভির পর্দার মতো চোখের সামনে এই ঘটনাটা ভেসে আসলো এবং ওনার মুরিদ যে কান্নাকাটি করতেছে এই দৃশ্যটা উনি দেখতে পেলেন। ওনার মধ্যে দয়া সৃষ্টি হলো, দয়ার উদ্বেগ হলো। তো ওনার হৃদয় কেঁদে দিল, যেহেতু করে একজন ওলি আল্লাহ শেষ পর্যন্ত এই দশা। তখন উনি মুখে যে কুলি করবার জন্য পানি নিছিলেন, ওই কুলির পানি ফিক্কা লাগাইছে, ছুস করে এইভাবে দিছে পানি। তো শত শত মাইল দূরে পানি এসে হযরত সাদওয়ার রহমাতুল্লাহ যখন গ্লাস হাতে নিচে শরাব পান করবে, তখন তার মুখের মধ্যে পানি গিয়ে পড়ছে, কুলির পানি। কুলির পানি যখন চেহারা মুবারকে পড়ছে, ওনার আসর ছুটে গেছে। বিষয়টিকে আপনারা বুঝতে পারছেন? উনি যে বিপদ কেমন হয়ে গেছিল যে আসরে, এটা সুইটা উনি পেরেশান হল, হাই হাই আমি এটা কি করছি, আমার হাতে শরাব কেন, আমি শুকরের মাংস সামনে নিলাম কেন প্লেটে করে, কি করলাম আল্লাহ, আমি তো সব পনাশ হয়ে গেছি। একটা চিৎকার দিয়া গ্লাস ফালাই দিয়া আর ওই রমণীকে ফেলে দেওয়া, ওরা সোজা চিৎকার দেওয়া জঙ্গলে গিয়ে দৌড়াইছে। জঙ্গলে গিয়া সেজদায় পুরো একা দাঁড়ে 8 দিন কাটাইলেন। 8 দিন সেজদায় পড়ে থেকে কান্নাকাটি করার পরে বড় পীর সাহেব হুজুর দয়া করে তাকে ক্ষমা করে দিলেন এবং আগের চেয়ে আরো বেশি কামালিয়াত দান করলেন তার মুরিদের সুপারিশের কারণে। পরিষ্কার না? পরিষ্কার না? এই ঘটনা কিন্তু সুফিদের মধ্যে হয়। আপনাদের মধ্যে অনেক সাধক আছেন, সতর্ক থাকবেন। অনেক রকম ফায়েজ আপনারা পান, সতর্ক থাকবেন কোনো অবস্থাতে যেন অ্যাক্সিডেন্ট না হয়। এগুলা জানার দরকার আছে না নাই বলেন তো? অতীতে মহামানব অনেকে পদস্খলন রয়েছে, এই পথে পা ফেলে। তাই সব সময় সতর্ক থাকবেন, ইসলাম বিরোধী কোনো কাজে যেন আপনার মন উৎসাহিত না হয়। সবসময় মনে রাখতে হবে যে ইসলাম বিরোধী কাজের দিকে যদি আপনার মন উৎসাহিত হয়, বিশ্রা বাইর করবেন আমার ভুলটা কোথায়। তরিকতের কাজে যদি মন না বসে, বিশ্রা বাইর করেন আমি কোথায় কি ভুল করেছি, আমার শান্তি আসতেছে না কেন, এবং সেটা খুঁজে বের করে চেষ্টা করবেন ওটাকে সংশোধন করার জন্য। সংশোধন করতে না পারলে মঞ্জিলে মকসিদে বড় ভীষণ কঠিন। এই পথটা একদম সহজ, আবার অনেক কঠিন। আপনাকে সহজ বানাইতে পারলে সহজ, আপনাকে পেছে ফালাই দিলে ভীষণ কঠিনে পড়ে যাবেন। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমাদের সাধনার পথে কিভাবে মানুষ পদস্খলন হয়, এই পথের কয়েকটা ঘটনা বললাম। এইভাবে মানুষের পদস্খলন হয় মানে বিপদগামী হয়ে পড়ে। কোনো অবস্থাতে যেন আপনাদের নফস আপনাদেরকে ধোঁকা দিতে না পারে, আপনাদের আমিত্ব যেন আপনাদেরকে ধোঁকা দিতে পারে, সবসময় সতর্ক থাকবেন। আর সবসময় নিজের পাপের কথা স্মরণ রাখবেন যে আমি যদি ভালো হইতাম তো এই পাপগুলো করলাম কেমনে। প্রত্যেকের জীবনের খবর নিজের কাছে আছে, কোনো না কোনো ঘটনা আছে যেটা প্রকাশ হলে আপনার লজ্জা পাবেন। এই ঘটনাগুলো স্মরণ করে নিজেকে নফসকে কন্ট্রোল করতে চেষ্টা করবেন। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে উঠায় রাখেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর
নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়াদাল মাওলা দাল খুদা অদন কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের শানে দুরূদ আর সালাম পেশ করলাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল জাদবে করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ দয়া করে কবুল করে দাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল সাহাব আজওয়াজ আল মুতাহিরিন আল বাইতুল খুলাফায়ে রাশিদিন আর বগর জুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরো আব্বাকের জন্য সব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে গ্রাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের আরো আব্বাকের জন্য সব নজর পৌঁছাও। সব নজর পৌঁছান মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আব্দুল গরিমা শাহচন্দ্রপুরীর রহমাতুল্লাহ আলাইহি তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি সব নজর পৌঁছাও। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দাদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ বগর জুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী যে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা যাদের উসিলায় বিশ্ব জাহান দেখতে পেলাম, তোমার শাহী দরবারে হাত উঠাইবার নসিব হইল। যারা ইন্তেকাল করে আছে তাদের আরওয়াহের উপরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দূর করে দাও মাওলা গো।
দাল মানাদ আল খুদা তোমার মোহাম্মদ ইসলামকে কিয়ামত পর্যন্ত প্রচারের ব্যবস্থা করে দাও। জগৎবাসী যেন এই মহাসত্যকে সাদরে গ্রহণ করে উপকৃত হতে পারে সুযোগ করে দাও। আমাদের নূরে ইমান ভিক্ষা দাও, আমাদের মাঝে জজবাত পয়দা করে দাও, আমাদের মাঝে তোমার মহব্বত পয়দা করে দাও, আমাদেরকে তোমার জ্যোতি দ্বারা আলোকিত করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও। আমিন। বাগাগরা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।